আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে নতুন একটা শর্টকাট টিউটোরিয়ালে চলে আসছি। সেটা হলো যারা এক ক্লিকে আপনি খুব সুন্দর একটা আউটপুট আপনার ছবিকে কীভাবে আনতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আমি দুইটা ছবি এখান থেকে নিয়েছি। নাম্বার 1 যে ছবিটা সেটা হলো অনলাইন থেকে নেওয়া একটা ব্রাইডাল পোর্ট্রেট, এবং সেকেন্ড যে ছবিটা আমার তোলা রমনাতে একটা ছবি, যেটা সন্ধ্যার অনেকটা পরে ছবিটা তুলেছিলাম, যার কারণে আসলে খুব বেশি লাইট পেয়েছিলাম না এখানে। এই দুইটা ছবিতে আমি একটু দেখাবো যে আপনি খুব শর্টকাটে ছবিগুলো কতটুকু ব্যালেন্স করতে পারেন। যারা আসলে ছবি তুলতে গেলে পিছনে সান চলে আসে, অনেকে পরে এডিটিংয়ে অনেক বেশি প্যারা খান, সেই প্যারাটা আজকে সমাধান করে দেবো। তো প্রথমেই আমি যদি এই ছবিটায় আসি, সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে, যদিও সিলেটি শট, খুবই সুন্দর শট, বাট প্রবলেম ইজ অনেকেরই এই ধরনের ছবিগুলো খুব বেশি পছন্দ হয় না, যে ঠিক আছে আমার ছবি কেন কালো আসবে, আসলেই তো ছবি কেন কালো আসবে। আমি যেটা করব, এখানে যে একটা লেয়ার দেখতেছেন ডান পাশের কর্নারে, আমি এখানে ডার্কেন যে পার্টটা আছে, এই যে পার্টটা, এই পার্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো অনেকেই দেখা গেলো ব্রাশ টুল বা অনেক টুলের মাধ্যমে সিলেক্ট করা যায়, যে জিনিসটা একটু হ্যাসেল, অনেক সময় দেখা গেলো পারফেক্টলি হয় না, সাইডে হয়ে যায়। বা এখান থেকে যদি আমি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে যাই, যে জিনিসটা হয় যে পার্টিকুলার এরিয়া বেড়ে যায়, যার কারণে দেখবেন যে খুব ভালো হয় না। তো এই ক্ষেত্রে অনেকের এই ধরনের প্রবলেমটা হয়, বিশেষ করে যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি হয়। তো যেটা করব, আমি প্রথমে এই যে লেয়ারের উপরে দেখা যাচ্ছে লেয়ার, তারপরে চ্যানেল এবং পাথ। তো যাদের এই লেয়ার প্যানেলটা এখানে নাই, তারা কি করবেন, এখান থেকে উইন্ডোজে যে এখানে লেয়ার আইকন আছে, সেখান থেকে আপনাকে এই যে লেয়ার্স আছে, এই লেয়ার্সটা আপনাকে চেক করে দেবে। দেখেন আমার এখানে চলে গেছে। আমি যদি এখান থেকে উইন্ডোতে যেয়ে এই লেয়ারটা নিয়ে আসি, তাহলে দেখবেন আমার লেয়ার অপশনটা চলে আসছে। সাথে 2 নম্বর আছে চ্যানেল এবং তার সাথে পাথ। তো আমাদের ফার্স্টে যে কাজটা, সেই কাজটা চলে যেতে হবে আমাদেরকে এই চ্যানেলে। তো চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন যে একটা ছবিতে অনেকগুলো লেয়ার থাকে, সেটা হলো কালারের যে কম্বিনেশন থাকে। এখানে দেখবেন প্রথমে RGB, যেটাতে আসলে রেড গ্রিন ব্লু বলা হয়, সংক্ষেপে RGB, ফটোগ্রাফির ভাষায় বা ক্যামেরার ভাষায় যে জিনিসটা। আমাদের যেটা কাজ হবে, আমার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এই RGBর মাঝখানে যে ছবির যে থাম্বনেল অপশনটা আছে, এটা বারে ক্লিক করতে হবে, লেফট বাটন। তো একবার যখন ক্লিক করবো, আমি দেখুন বেশ কিছু এরিয়া এখানে সিলেক্ট হয়ে গেছে। যেই এরিয়াটা সিলেক্ট হয়েছে, এইটা মূলত হাইলাইটেড এরিয়া। আমার এখানে যে হাইলাইটেড এরিয়া আছে, সেই হাইলাইট এরিয়াটা আমি এখন এই মুহূর্তে সিলেক্ট করছি। এছাড়াও বেশ কিছু হাইলাইট এরিয়া রয়েছে, যে এটার পাশাপাশি এখানে আরও একটু হাইলাইট এরিয়া আছে, যেটা একটু কম হাইলাইট, বাট আমার ওই এরিয়াগুলোও একটু সিলেক্ট করে নিতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, আমাকে কন্ট্রোল শিফট দুইটা একসাথে প্রেস করে আমাকে এইটার পরে আরও একবার ক্লিক করতে হবে, যেটা হলো আমার আরেকটু ওয়াইড রেঞ্জে এখানে সুন্দরভাবে সিলেকশন হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, আমার লেয়ার অপশনটাতে আবারও ফিরে আসতে হবে। এবার যেটা করতে হবে, আমাকে এই সিলেকশনটা, আমি হাইলাইটস এরিয়াতে আছি, এটার অপোজিট এরিয়াটা আমাকে সিলেক্ট করতে হবে। সেটা কি করতে হবে, কারণ ইনভার্ট করতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে সিলেক্ট, আপনি ফাইলসে যেও এখানে যে অপশন আছে, সেখান থেকে ইনভার্ট করা যাবে। অথবা শর্টকাট যদি করতে চান, কন্ট্রোল শিফট আই যদি চাপেন, তাহলে খুব ইজিলি এটার অপোজিট সাইডটা সিলেক্ট হয়ে যাবে। যেটা হবে, এখন ডার্কেন এরিয়া যেটা আছে, সেটা আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, আমাদের এখান থেকে বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথমে ফাংশন অপশন, তারপর মাস্কিং অপশন, এবং তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে ফিল অর অ্যাডজাস্টমেন্ট যে লেয়ার, সেটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে ব্রাইটনেস অ্যাড কন্ট্রাস্ট, যেহেতু আমরা ব্রাইটনেস অ্যাড করব, সেই ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে চলে যাব। যাওয়ার পরে এখন দেখবেন নতুন লেয়ার হয়ে গেছে, এবং একই সাথেই যে ব্রাইটনেসের যে এরিয়াটা, সেটা আমার এখানে পপ আপ হয়ে গেছে। যেটা আমাকে করতে হবে, সেটা হলো এখান থেকে ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেবো। যেটা মনে রাখতে হবে, যে আমি এখানে ছবির যে ডার্কেন এরিয়াটা আছে, সেই ডার্কেন এরিয়াতে আসলে আমি ব্রাইটনেসটা বাড়াচ্ছি। দেখবেন আমাকে দেখেন পিছনে হাইলাইট যেটা আছে, সেটা তুলনামূলক, যেহেতু আমি অনেকটা এরিয়া সিলেক্ট করছি, যার কারণে একটু বাড়বে, বাট তুলনামূলক কিন্তু ডার্কেন এরিয়ার থেকে কম বাড়ছে। আমি যদি দেখেন একটা ছবি জাস্ট এখান থেকে বাড়লাম, অটোমেটিক দেখেন আপনাদের যে প্রবলেম, যে ডার্ক কেন ছবি থাকবে, সেই আমি যেটা জুম করে দেখাই, যে ডার্ক এরিয়াটা এখান থেকে সুন্দরভাবে চলে গেছে। তো আমি যদি এখান থেকে এই চোখের মতো যে বাটনটা, এটা অন অফ করা যায়, এটা যদি অন বা অফ করে দেখি আমার কতটা চেঞ্জ আসছে। দেখেন হিউজ চেঞ্জ, জাস্ট একটা ক্লিক। সো একটা ক্লিকেই আপনার এরকম একটা ডার্কেন ছবিকে আপনি সুন্দরভাবে লাইটনিং করতে পারবেন এই একটা ক্লিকের মধ্যে। আমরা যেটা করব আরও একটু পারফেক্ট করার জন্য, সেটা হলো আমরা নিচের লেয়ারটা সিলেক্ট করে আবারও একটু চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাই, আবার সেমভাবে আমি একটু সিলেকশন করব। সেটা কি করব, আবারও কন্ট্রোল চেপে ধরে এই RGBতে ক্লিক করব, এবং কন্ট্রোল শিফট
চেপে ধরে আরও একবার এখান থেকে ক্লিক করব। করার পরে এটা যেটা হলো হাইলাইটস যে এরিয়াটা আছে আমাকে আবারও সিলেক্ট করে নেওয়া হয়েছে। তো আমি এইখান থেকে এবার আর ইনভার্ট করব না, ইনভার্ট না করে এখান থেকে অপশন থেকে আবারও ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটু যাব, যে কারণে যে আমার এখন যে হাইলাইটস এরিয়া আছে সেই এরিয়াটা যেহেতু আমি ডার্কেন এরিয়াটা অনেক বেশি লাইট করেছি, একটু ফেড হয়ে যাবে, এটা একটু পারফেক্ট করার জন্য আরেকটু ক্রিস্পি করার জন্য ছবিটাকে আমি নতুনভাবে আবারও ব্রাইটনেস যে এরিয়াটা সেই এরিয়াটা সিলেক্ট করে চললাম। এখান থেকে আমি একটু কন্ট্রাস্টে যদি একটু প্লাস করে দিই, দেখবেন একটু ডার্ক হলেও ছবিটা আগের থেকে একটু মানে বেটার লাগবে, এবং হাইলাইটসটা আপনি চাইলে এখান থেকে একটু কম করতে পারবেন। এবং এখানে ব্যাপার আমি দেখেন দুইটা অপশন আছে, আমি যদি বিফোরটা দেখাই এটা ছিল, এটা করার পরে এটা হচ্ছে, তারপরে দেখেন এটা আরেকটু ডার্কেন হয়ে গেছে। আমি যেটা করতে পারবো এখনই এই যে এখানে সূর্যের মতো যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমি কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেবেন লেখা আছে, এটার পরে ক্লিক করে পুনরায় আমি দেখেন এটা যখন ক্লিক করছি এটার অপশনটা চলে আসছে, যখন এটা ক্লিক করবো এটার অপশনটা চলে আসছে যে আমি কি করছি এখানে। তো যেটা করতে পারবেন আপনি এখান থেকে আপনি চাইলেই আগের থেকে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে আপনার অ্যাডজাস্টটা ঠিক করে নিতে পারবেন। তো এটা হলো একটা ছবি। আমি যদি আপনাকে বিফোর আফটার দেখাই, দুইটাকে আমি যদি একসাথে করে নিই, একটা গ্রুপ করে নিলাম, দেখেন এটা ছিল বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। পিছনের সাইডটা অনেকটা ডার্ক হয়ে গেছে এবং একই সাথে আমার যে ফেস লাইটটা সেটা কিন্তু অনেকটা ব্রাইটনেস হয়ে গেছে। সো আপনাকে আমি জাস্ট খুবই শর্টকাটে কীভাবে একটা ছবিকে অনেক বেশি সুন্দর করে ফেলতে পারেন সেটা একটু দেখানোর চেষ্টা করছি এই ফার্স্টের ছবিতে। এটা ছিল বিফোর অ্যান্ড দিস ইজ আফটার। সো আরও একটা ছবি যেটা আমি বলেছিলাম যে আমি স্ক্রিনে রেখে দিয়েছি, সেই ছবিটাতে একটু যদি যাই, তো এই ছবিটা একটু সন্ধ্যাবেলার সময় তোলা, লাইটটা খুব বেশি দেওয়া সম্ভব হয়নি, তো সব মিলিয়ে সানটা অনেক উপরে থাকায় দেখবেন উপরের পার্টটাতে তাদের লাইটটা অনেক বেশি পড়ছে, যার কারণে এই যে চিন এরিয়াটা অনেক বেশি ডার্কেন, বা এই যে লাইটের হাতের যে ডার্কেন এরিয়াটা এগুলো অনেক বেশি ডার্কেন, যেটা অবশ্যই ব্রাইডগ্রুম এখানে অনেক বেশি সুন্দর ছিল। আমার খুব পরিচিত ছোটো ভাই, তো রমনাতে একটা ইভেন্ট করেছিলাম, সন্ধ্যার পরে গিয়েছিল, আসলে খুব বেশি সুযোগ ছিল না ছবি তোলার, তো ওই শর্ট লাইটেই খুবই অল্প লাইটে আমরা চেষ্টা করেছিলাম কিছু ছবি তোলার জন্য। তো এইটাতেও আমরা যেটা করব এই চিন এরিয়াতে বা ডার্কেন এরিয়াতে একটু লাইট করার চেষ্টা করবো যেন ওনারা আরেকটু ব্রাইটার লাগে। তো আমি যেটা করতে পারি সেটা আপনারা যখন যারা অনেকেই এইভাবে ডিরেক্ট এই যে কার্ভস আছে বা অনেক অপশন আছে এইভাবে লাইট করে ফেলতে পারেন, সেটাতে যেটা হয় যে ওভারঅল সব জায়গায় লাইট হয়ে যায়। আপনি দেখবেন যে এইখানে যে ড্রেসটা আছে এই ড্রেসটা কিন্তু টোটালি বার্ন হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা অ্যাডজাস্ট করা যায়, যারা আপনার প্রফেশনাল আছেন তারা অনেকভাবে করতে পারেন, বাট আমি শর্টকাট টেকনিকটা দেখানোর জন্য আমি এখানে করতেছি। সো এটা আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। যেটা করব আমি সেম প্রসেসে এইটাও আমি আগের মতো নিয়ে একটু জুম করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটাতে যেটা করব আমি এটাতেই সেম লেয়ার ব্যাকগ্রাউন্ড যেটা আপনার যে লেয়ার আছে এটা সিলেক্ট করে আমি চলে যাবো চ্যানেলে এবং কন্ট্রোল চেপে ধরে RGBতে থাম্বনেইলের পরে ক্লিক করব, একটা ক্লিক, এবং দেখবেন আপনার যে ব্রাইটন যে এরিয়াগুলো আছে মূলত এইখানে গাছের পাতাগুলা, এখানে যে পাঞ্জাবিটা খুব সুন্দর শেরওয়ানিটা এখানে সিলেক্ট করেছে। এবং মজার ব্যাপার এখানে দেখেন যে এই যে শেরওয়ানির নিচের যে পার্টটা সেই পার্টটাও কিন্তু মোটামুটি ব্রাইটেন, খুব বেশি ডার্কেন না, বাট আমি চাচ্ছি যে আরও একটু সিলেক্ট করে নিতে, তাহলে যেটা হবে যে আমার ওভারঅল একটা ইমেজের সিলেকশনটা হবে, মাঝখানে ছোটো ছোটো অংশ সিলেকশন হবে না। সেজন্য আমি আবারও কন্ট্রোল এবং শিফট দুইটা একসাথে প্রেস করে এই থাম্বনেইলের পরে আরও একটা ক্লিক করব। এবার দেখেন যে অনেকটা এরিয়া জুড়ে মোটামুটি সিলেক্ট হয়ে গেছে। এই যে এই পোর্শনটাতে যেটা দেখা যাচ্ছে যে লাইট ছিল অনেক বেশি, সেই জায়গাটাও কিন্তু এখানে সিলেক্ট করেছে, এবং মাঝখানে যে লাইট এরিয়াগুলো আছে সেগুলো সিলেক্ট করে নিয়েছে। সো আমি চলে যাব আবারও লেয়ার অপশনে, যেটাতে আমি আবারও ইনভার্ট যে সিলেকশনটা সেটা হলো ইনভার্ট করব। আপনারা এখান থেকে সিলেকশন যে অপশনটা আছে এখান থেকে ইনভার্স করলে এখান থেকে কিন্তু অপোজিট সাইডটা এখানে সিলেক্ট হয়ে যাবে। শর্টকাটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি স্ক্রিনে, প্রত্যেকটা শর্টকাট এখানে দিয়ে দিচ্ছি, সো আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে সিলেকশন করার পরে আমি আবারও ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে চলে যাব এখান থেকে, এবং ব্রাইটনেসটা একটু পুশ আপ করব। দেখবেন যে আপনার যে চিন এরিয়াটা আছে এখানে দেখেন আমি আগের ছবিটা যাই, অনেকটা ডার্কেন ছিল, এবং একই সাথে এখন যখন আমি ব্রাইট করছি আমার এই ডার্কেন এরিয়াটা বেশি ব্রাইট হয়েছে তুলনামূলক আপনার ফেসের লাইট এরিয়া থেকে, যেটার কারণে যেটা হয়েছে যে ডার্কেন এরিয়াটা আমি যেটা চাচ্ছি যে আরেকটু ব্রাইটনেস করার জন্য আমি হাতটা দেখেন, হাতের নিচের পার্টটা অনেকটা ডার্কেন ছিল, এই যে পাঞ্জাবি নিজের শেরওয়ানি নিচের যে পাশটা এটা অনেকটা ডার্কেন ছিল, এখন কিন্তু সেটা অনেকটা ব্রাইটেন হয়ে গেছে। এই প্রসেসটার পরে
একটু আপনার যে ব্রাইটনেসটার সাথে সাথে একই সাথে স্যাচুরেশনটা একটু বেড়ে দেয়। তো আমরা যেটা করতে পারি, আমি এখান থেকে আবার ক্লিক করে এই যে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন পাবেন, আপনারা চাইলে এখান থেকে স্যাচুরেশনে একটু প্লাস মাইনাস করে দিতে পারেন। যেমন আমি যদি একটু মাইনাস করে দিই স্যাচুরেশনটা, এবং হিউটা আপনি চাইলেই কিন্তু এখান থেকে তাদের ফেসের যে কালারগুলো সেই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। এনিওয়ে, সো আমি কালারটা এখন চেঞ্জ করতে যাচ্ছি না, যেহেতু আমরা জাস্ট স্যাচুরেশন এবং ডার্কেন এরিয়াটা নিয়ে কাজ করতেছি। আপাতত ওইটা হয়তো পরবর্তী যে সেশনগুলো আসবে সেই সেশনে আস্তে আস্তে বুঝিয়ে চেষ্টা করবো। আমি এখানে দেখেন স্যাচুরেশনটা একটু মাইনাস করেছি, আগে যেমন অনেক বেশি স্যাচুরেটেড হয়ে গিয়েছিল, অনেক বেশি কালারফুল হয়ে গেছিলো, একটু ডার্ক করে দেওয়ার পরে দেখেন এই বিষয়ে চলে আসছে। এটার পরেও কিন্তু আপনার যে নিচের পার্টটা আছে, এই সূর্যের মতো যে বাটনটা আছে, এটা ক্লিক করে আপনি ব্রাইটনেসটা আরও একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমি সাথে একটু কন্ট্রাস্ট অ্যাড করে দিই অল্প একটু। মোটামুটি এটা হলো ছবি আমাদের, যেটা আগের থেকে কিছুটা হলেও বেটার আসবে স্বাভাবিকভাবেই, আমরা যেটা প্রথমটা করতে চেয়েছিলাম সেখান থেকে। সো আমি যদি একটু ওভারঅল বিফোর এবং আফটার দেখলো, বিফোর এবং দিস ইজ আফটার, ছোট্ট একটি পরিবর্তন, বাট সেই পরিবর্তনটা আপনার ছবিটা কিন্তু অনেক বেশি চমৎকার হয়ে যাবে। এইভাবেই আপনারা যারা এডিট করেন, খুব শর্টকাট কিছু টেকনিক ইউজ করি আপনাদের ছবিগুলো কীভাবে ডার্কেন, যারা নিজেদের ছবি পার্সোনালি এডিট করেন বা আপনি প্রফেশনাল যারা ফ্রিল্যান্সিংও কাজ করেন, তারা কিন্তু এইভাবেই খুব সুন্দরভাবে আপনার ছবিটাকে খুবই একটা দুইটা ক্লিকের মাধ্যমেই চমৎকার একটা আউটপুট নিতে পারেন। বিশেষ করে ডার্কেন যে ছবিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, বা অনেক বেশি লাইটিং এরিয়া যেগুলো আছে, একইভাবে সেম প্রসেসে আপনি লাইট এরিয়াতে সিলেক্ট করে সেটা কিন্তু ডার্কেন করে ফেলতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা, খুব শর্টকাটে চেষ্টা করেছি আপনাদেরকে যে 1 বা 2 ক্লিকে একটা ছবি ফটোশপের মাধ্যমে, একটা প্রফেশনাল সফটওয়্যারের মাধ্যমে কীভাবে খুব সুন্দর করে ফেলা যায়। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেন নাই বা কোন বিষয়গুলো বুঝতে পারেন নাই, কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর এছাড়াও এটার অনেকগুলো প্রসেস আছে, অনেকভাবেই এই অ্যাডজাস্টমেন্টগুলো করা যায়, এই লাইটিং অ্যাডজাস্টমেন্টগুলো করা যায়। আমি যে খুব শর্টকাটে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।